যারা এই মুহূর্তে রয়েছেন আমার সঙ্গে তাদের সাথে একদম সরাসরি আলাপ করিয়ে দেবো এবং তারপর চলে যাব স্বর্ণালী এবং বাকিদের কাছে রাজনৈতিক দরজাতে। যারা এই মুহূর্তে রয়েছেন আমাদের সঙ্গে তাদের সাথে দুজন সনাতন সম্প্রদায়ের সদস্য রয়েছেন। স্বামী পরমাত্মানন্দ মহারাজ মহামণ্ডলেশ্বর পরমাংশ রয়েছেন, সঞ্জয় শাস্ত্রী মহারাজ রয়েছেন প্রবক্তা হিন্দু জাগরণ মঞ্চ। আমি প্রথমেই স্বামী পরমাত্মানন্দ মহারাজের কাছে যাবো। মহারাজ, আমি বারবার যে কথাটা বলছি, এতদিন হয়ে গেল, কয়েকশো ঘন্টা হয়ে গেল, মমতা বন্দ্যোপাধ্যায় এখনো ক্ষমা চাইলেন তো নাই। তৃণমূল কংগ্রেসের অনেকে আপনাদেরকেও দাগিয়ে দিচ্ছে মিছিলে হাঁটার জন্য। মানে এটা কি একটি রাজনৈতিক দল ভারতবর্ষের থেকে, ভারতবর্ষের পাসপোর্ট নিয়ে রাজনৈতিক নেতারা এই কাজটা করতে পারেন? একটা নির্দিষ্ট সম্প্রদায়, সেই সম্প্রদায়ের বিরোধিতা কি কোনো রাজনৈতিক দল করতে পারে? আমি ধরে নিচ্ছি যে মুসলিম তোষণ, মুসলিম সমর্থন হতে পারে, তার প্রেরোগেটিভ, কিন্তু হিন্দু বিরোধিতা কি তৃণমূল কংগ্রেসের প্রেরোগেটিভ হতে পারে? তৃণমূল কংগ্রেসের হিন্দু বিরোধিতা করা ছাড়া এখন আর কোনো গত্যন্তর নেই। গতকালই একটি ইনডোর প্রোগ্রাম হয়ে গেছে সায়নী ঘোষের নির্বাচনী সভা, যেখানে ইমামরা এসে হাজির হয়েছেন সারা ভারতবর্ষ থেকে এবং তারা বলছেন প্রকাশ্যে তৃণমূলকে আপনারা ভোট দিন, এবং এইভাবে হিসেব বোঝাচ্ছেন যে একজন ইমাম বললে অন্তত 1000 জন তৃণমূলে ভোট দেবে। তাহলে যত ইমাম হাজির আছেন কলকাতায় এবং আশেপাশ থেকে সবাই মিলে যদি একসঙ্গে বলতে থাকেন, তাহলে কত হাজার হাজার লক্ষ লক্ষ ভোট টিএমসির কাছে পড়বে। এইভাবে ইমামদেরকে উৎসাহিত করা হচ্ছে তৃণমূলের হয়ে প্রচার করতে, এবং ইমামরাও সাধুরা প্রচার করে। আর এই কথাটা এর এত দূরও যেতে হবে না। সাধুরা যদি একজন কাউকেও এর অর্ধেক কথাও বলে, তাহলে তাকে দাগিয়ে দেওয়া হবে দাঙ্গাবাজ বলে, দাঙ্গার হোতা বলে, এবং নানানভাবে তাকে অপদস্থ করা হবে, তাকে পদমর্যাদাহীন বলে লোক বলা হবে। একদম। যারা এই মুহূর্তে রয়েছেন আমার সঙ্গে তাদের সাথে একদম সরাসরি আলাপ করিয়ে দেবো এবং তারপর চলে যাব স্বর্ণালী এবং বাকিদের কাছে রাজনৈতিক দরজাতে। যারা এই মুহূর্তে রয়েছেন আমাদের সঙ্গে তাদের সাথে দুজন সনাতন সম্প্রদায়ের সদস্য রয়েছেন। স্বামী পরমাত্মানন্দ মহারাজ মহামণ্ডলেশ্বর পরমাংশ রয়েছেন, সঞ্জয় শাস্ত্রী মহারাজ রয়েছেন প্রবক্তা হিন্দু জাগরণ মঞ্চ। আমি প্রথমেই স্বামী পরমাত্মানন্দ মহারাজের কাছে যাবো। মহারাজ, আমি বারবার যে কথাটা বলছি, এতদিন হয়ে গেল, কয়েকশো ঘন্টা হয়ে গেল, মমতা বন্দ্যোপাধ্যায় এখনো ক্ষমা চাইলেন তো নাই। তৃণমূল কংগ্রেসের অনেকে আপনাদেরকেও দাগিয়ে দিচ্ছে মিছিলে হাঁটার জন্য। মানে এটা কি একটি রাজনৈতিক দল ভারতবর্ষের থেকে, ভারতবর্ষের পাসপোর্ট নিয়ে রাজনৈতিক নেতারা এই কাজটা করতে পারেন? একটা নির্দিষ্ট সম্প্রদায়, সেই সম্প্রদায়ের বিরোধিতা কি কোনো রাজনৈতিক দল করতে পারে? আমি ধরে নিচ্ছি যে মুসলিম তোষণ, মুসলিম সমর্থন হতে পারে, তার প্রেরোগেটিভ, কিন্তু হিন্দু বিরোধিতা কি তৃণমূল কংগ্রেসের প্রেরোগেটিভ হতে পারে? তৃণমূল কংগ্রেসের হিন্দু বিরোধিতা করা ছাড়া এখন আর কোনো গত্যন্তর নেই। গতকালই একটি ইনডোর প্রোগ্রাম হয়ে গেছে সায়নী ঘোষের নির্বাচনী সভা, যেখানে ইমামরা এসে হাজির হয়েছেন সারা ভারতবর্ষ থেকে এবং তারা বলছেন প্রকাশ্যে তৃণমূলকে আপনারা ভোট দিন, এবং এইভাবে হিসেব বোঝাচ্ছেন যে একজন ইমাম বললে অন্তত 1000 জন তৃণমূলে ভোট দেবে। তাহলে যত ইমাম হাজির আছেন কলকাতায় এবং আশেপাশ থেকে সবাই মিলে যদি একসঙ্গে বলতে থাকেন, তাহলে কত হাজার হাজার লক্ষ লক্ষ ভোট টিএমসির কাছে পড়বে। এইভাবে ইমামদেরকে উৎসাহিত করা হচ্ছে তৃণমূলের হয়ে প্রচার করতে, এবং ইমামরাও সাধুরা প্রচার করে। আর এই কথাটা এর এত দূরও যেতে হবে না। সাধুরা যদি একজন কাউকেও এর অর্ধেক কথাও বলে, তাহলে তাকে দাগিয়ে দেওয়া হবে দাঙ্গাবাজ বলে, দাঙ্গার হোতা বলে, এবং নানানভাবে তাকে অপদস্থ করা হবে, তাকে পদমর্যাদাহীন বলে লোক বলা হবে। একদম। যারা এই মুহূর্তে রয়েছেন আমার সঙ্গে তাদের সাথে একদম সরাসরি আলাপ করিয়ে দেবো এবং তারপর চলে যাব স্বর্ণালী এবং বাকিদের কাছে রাজনৈতিক দরজাতে। যারা এই মুহূর্তে রয়েছেন আমাদের সঙ্গে তাদের সাথে দুজন সনাতন সম্প্রদায়ের সদস্য রয়েছেন। স্বামী পরমাত্মানন্দ মহারাজ মহামণ্ডলেশ্বর পরমাংশ রয়েছেন, সঞ্জয় শাস্ত্রী মহারাজ রয়েছেন প্রবক্তা হিন্দু জাগরণ মঞ্চ। আমি প্রথমেই স্বামী পরমাত্মানন্দ মহারাজের কাছে যাবো। মহারাজ, আমি বারবার যে কথাটা বলছি, এতদিন হয়ে গেল, কয়েকশো ঘন্টা হয়ে গেল, মমতা বন্দ্যোপাধ্যায় এখনো ক্ষমা চাইলেন তো নাই। তৃণমূল কংগ্রেসের অনেকে আপনাদেরকেও দাগিয়ে দিচ্ছে মিছিলে হাঁটার জন্য। মানে এটা কি একটি রাজনৈতিক দল ভারতবর্ষের থেকে, ভারতবর্ষের পাসপোর্ট নিয়ে রাজনৈতিক নেতারা এই কাজটা করতে পারেন? একটা নির্দিষ্ট সম্প্রদায়, সেই সম্প্রদায়ের বিরোধিতা কি কোনো রাজনৈতিক দল করতে পারে? আমি ধরে নিচ্ছি যে মুসলিম তোষণ, মুসলিম সমর্থন হতে পারে, তার প্রেরোগেটিভ, কিন্তু হিন্দু বিরোধিতা কি তৃণমূল কংগ্রেসের প্রেরোগেটিভ হতে পারে?
তৃণমূল কংগ্রেসের হিন্দু বিরোধিতা করা ছাড়া এখন আর কোনো গত্যন্তর নেই। গতকালই একটি ইনডোর প্রোগ্রাম হয়ে গেছে সায়নী ঘোষের নির্বাচনী সভা, যেখানে ইমামরা এসে হাজির হয়েছেন সারা ভারতবর্ষ থেকে এবং তারা বলছেন প্রকাশ্যে তৃণমূলকে আপনারা ভোট দিন এবং এইভাবে হিসেব বোঝাচ্ছেন যে একজন ইমাম বললে অন্তত 1000 জন তৃণমূলে ভোট দেবে। তাহলে যত ইমাম হাজির আছেন কলকাতায় এবং আশেপাশ থেকে সবাই মিলে যদি একসঙ্গে বলতে থাকেন তাহলে কত হাজার হাজার লক্ষ লক্ষ ভোট টিএমসির কাছে পড়বে। এইভাবে ইমামদেরকে উৎসাহিত করা হচ্ছে তৃণমূলের হয়ে প্রচার করতে এবং ইমামরাও তা করছে। সাধুরা প্রচার করে আর এই কথাটা এর এত দূরও যেতে হবে না। সাধুরা যদি একজন কাউকেও এর অর্ধেক কথাও বলে তাহলে তাকে দাগিয়ে দেওয়া হবে দাঙ্গাবাজ বলে, দাঙ্গার হোতা বলে এবং নানানভাবে তাকে অপদস্থ করা হবে, তাকে পদমর্যাদাহীন বলে লোক বলা হবে। একদম। যারা এই মুহূর্তে রয়েছেন আমার সঙ্গে তাদের সাথে একদম সরাসরি আলাপ করিয়ে দেবো এবং তারপর চলে যাব স্বর্ণালী এবং বাকিদের কাছে রাজনৈতিক দরজাতে। যারা এই মুহূর্তে রয়েছেন আমাদের সঙ্গে তাদের সাথে দুজন সনাতন সম্প্রদায়ের সদস্য রয়েছেন। স্বামী পরমাত্মানন্দ মহারাজ মহামণ্ডলেশ্বর পরমাংশ রয়েছেন, সঞ্জয় শাস্ত্রী মহারাজ রয়েছেন প্রবক্তা হিন্দু জাগরণ মঞ্চ। আমি প্রথমেই স্বামী পরমাত্মানন্দ মহারাজের কাছে যাবো। মহারাজ, আমি বারবার যে কথাটা বলছি, এতদিন হয়ে গেল, কয়েকশো ঘন্টা হয়ে গেল, মমতা বন্দ্যোপাধ্যায় এখনো ক্ষমা চাইলেন তো নাই। তৃণমূল কংগ্রেসের অনেকে আপনাদেরকেও দাগিয়ে দিচ্ছে মিছিলে হাঁটার জন্য। মানে এটা কি একটি রাজনৈতিক দল ভারতবর্ষের থেকে, ভারতবর্ষের পাসপোর্ট নিয়ে রাজনৈতিক নেতারা এই কাজটা করতে পারেন? একটা নির্দিষ্ট সম্প্রদায়, সেই সম্প্রদায়ের বিরোধিতা কি কোনো রাজনৈতিক দল করতে পারে? আমি ধরে নিচ্ছি যে মুসলিম তোষণ, মুসলিম সমর্থন হতে পারে, তার প্রেরোগেটিভ, কিন্তু হিন্দু বিরোধিতা কি তৃণমূল কংগ্রেসের প্রেরোগেটিভ হতে পারে? তৃণমূল কংগ্রেসের হিন্দু বিরোধিতা করা ছাড়া এখন আর কোনো গত্যন্তর নেই। গতকালই একটি ইনডোর প্রোগ্রাম হয়ে গেছে সায়নী ঘোষের নির্বাচনী সভা, যেখানে ইমামরা এসে হাজির হয়েছেন সারা ভারতবর্ষ থেকে এবং তারা বলছেন প্রকাশ্যে তৃণমূলকে আপনারা ভোট দিন এবং এইভাবে হিসেব বোঝাচ্ছেন যে একজন ইমাম বললে অন্তত 1000 জন তৃণমূলে ভোট দেবে। তাহলে যত ইমাম হাজির আছেন কলকাতায় এবং আশেপাশ থেকে সবাই মিলে যদি একসঙ্গে বলতে থাকেন তাহলে কত হাজার হাজার লক্ষ লক্ষ ভোট টিএমসির কাছে পড়বে। এইভাবে ইমামদেরকে উৎসাহিত করা হচ্ছে তৃণমূলের হয়ে প্রচার করতে এবং ইমামরাও তা করছে। সাধুরা প্রচার করে। আর এই কথাটা এর এত দূরও যেতে হবে না। সাধুরা যদি একজন কাউকেও এর অর্ধেক কথাও বলে তাহলে তাকে দাগিয়ে দেওয়া হবে দাঙ্গাবাজ বলে, দাঙ্গার হোতা বলে এবং নানানভাবে তাকে অপদস্থ করা হবে, তাকে পদমর্যাদাহীন বলে লোক বলা হবে। একদম।